মোবাইলে অ্যাপ ইনস্টল হয় কিন্তু দেখা যায় না। এই সমস্যার ১০০% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতেছেন, সেই অ্যাপ ইনস্টল হচ্ছে। কিন্তু আপনি যখন সেই অ্যাপটি খুঁজতে যাচ্ছেন, সেই অ্যাপটি আর খুঁজে পাচ্ছেন না। এরকম সমস্যা আপনাদের অনেকেরই আছে। তাই কিভাবে সমাধান করবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনার ফোনে অ্যাপস ইনস্টল হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে আপনার ফোনের যে অ্যাপ সেটিংস দেখতে পাবেন, সেই অ্যাপ সেটিংসটি ওপেন করবেন। আপনার ফোনের যখন অ্যাপ সেটিংস ওপেন করবেন, তখন এখান থেকে আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস দেখা যাবে। আপনারা যে কাজটি করবেন, প্রথমে এই অ্যান্ড্রয়েড সিস্টেম এটা ওপেন করবেন। অ্যান্ড্রয়েড সিস্টেম ওপেন করার পর এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশন ওপেন করার পর এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দুটাই ক্লিয়ার করে দিবেন। দুটা যখন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর এখান থেকে স্ক্রল করে আরেকটু নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে গুগল প্লে স্টোর এখানে যেখানে থাক, এখান থেকে আপনি প্লে স্টোরটি খুঁজে বের করবেন। যখন এখান থেকে প্লে স্টোর খুঁজে পাবেন, এখান থেকে আপনি এই প্লে স্টোর ওপেন করবেন। যখন এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন, এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু নিচের দিকে যদি চলে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আছে। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। করার পর এখান থেকে যে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দেখতে পাবেন, আপনার এখান থেকে নিচের দিকে থাকতে পারে। যেখানে থাক এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দুটোই করে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এটা ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটার যদি অ্যানেবল বাটন অফ হয়ে থাকে, অবশ্যই অন করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে কাজ না করতে পারলে কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাপ ইনস্টল হলেও দেখা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করবেন, এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট। আপনি এখন এখান থেকে ওপেন বাই ডিফল্ট এই সেটিংসটি ওপেন করবেন। এখন এখান থেকে ওপেন বাই ডিফল্ট এই সেটিংসটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ওপেন সাপোর্টেড লিঙ্ক। আপনি এখন এখান থেকে ওপেন সাপোর্টেড লিঙ্ক এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে যদি ডোন্ট অ্যালাউ করা থাকে, তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে আপনারা উপরে যে অ্যালাউ অলওয়েজ আপনারা যে অপশানটি দেখতে পাবেন, এখান থেকে অলওয়েজ অ্যালাউ করে রাখবেন। আর আরেকটি কথা, আপনাদের ফোনের র্যাম যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনস্টল হলেও কিন্তু আপনাদের ফোনে শো করবে না। সেক্ষেত্রে আপনাদের র্যাম ফাঁকা করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাপগুলো দেখা যাবে।